নেতাজি সুভাষচন্দ্র বসু বিশ্ববরেণ্য সন্তান। ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজির অসামান্য অবদান ছিল। আমাদের এগিয়ে যাবার ক্ষেত্রে নেতাজি অনুপ্রেরণা। বক্তা রাজ্যপালেন্দ্র সেনা রেড্ডি নাল্লু। নেতাজি সুভাষচন্দ্র বসু একজন মহান ভারতীয় জাতীয়তাবাদী ছিলেন। আজও মানুষ তাকে চেনে দেশের প্রতি ভালোবাসায়। এই সত্যিকারের ভারতীয় মানুষটি 1897 সালের 23শে জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন। তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বীরত্বের সাথে লড়াই করেছিলেন। সুভাষচন্দ্র বসু অবশ্যই একজন বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী। গোটা দেশের সাথে রাজ্যেও নেতাজির 129তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালিত হয় বৃহস্পতিবার। এদিন মহারাজগঞ্জ বাজারস্থিত নেতাজির মর্মর মূর্তিতে পুষ্প মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। পরে নেতাজির স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু বিশ্ববরেণ্য সন্তান। ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজির অসামান্য অবদান ছিল। আমাদের এগিয়ে যাবার ক্ষেত্রে নেতাজি অনুপ্রেরণা। नेताजी सुभाष चंद्र बोस जी का प्रमुख पात्र है। उनके जन्मदिन आज पूरे देश भर में युवक, भारत देश पूरे आम पब्लिक बना रहे हैं। केवल लड़ाई करने के लिए अपन आज के यूथ उनके स्पिरिट देख के पर्सनली उनके लाइफ में भी कुछ भी प्रॉब्लम्स आए, नेताजी सुभाष चंद्र बोस जी का स्पिरिट लेके वो इश्यूज के ऊपर, वो पर्सनल हो और किसी चीज़ का भी हो, ये स्पिरिट से लड़ना, उसको मुकाबला करना, उसको सॉल्व करना, इसी से आगे जाना है। নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের পূর্ণ স্বাধীনতাকে দৃঢ়ভাবে সমর্থন করেছিলেন। বিপরীতে কংগ্রেস কমিটি প্রাথমিকভাবে ডোমিনিয়ন স্ট্যাটাসের মাধ্যমে পর্যায়ক্রমে স্বাধীনতা চেয়েছিল। তদুপরি সুভাষচন্দ্র বসু পরপর 2 মেয়াদে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। কিন্তু গান্ধী ও কংগ্রেসের সাথে তার আদর্শগত বিরোধের কারণে নেতাজি পদত্যাগ করেন। নেতাজি মহাত্মা গান্ধীর অহিংসা নীতির বিরুদ্ধে ছিলেন। সুভাষচন্দ্র বসু সহিংস প্রতিরোধের সমর্থক ছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বিতীয় বিশ্বযুদ্ধকে একটি বড় সুযোগ হিসেবে দেখেছিলেন। তিনি এটাকে ব্রিটিশ দুর্বলতার সুযোগ নেওয়ার সুযোগ হিসেবে দেখেছিলেন। তিনি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে INA কে নেতৃত্ব দেন। পরিশেষে বলা যায়, নেতাজি সুভাষচন্দ্র বসু একজন অবিস্মরণীয় জাতীয় বীর। দেশের প্রতি ছিল তার অগাধ ভালোবাসা। এই মহান ব্যক্তিত্ব দেশের জন্য তার সমগ্র জীবন উৎসর্গ করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।